আল্লাহ রাব্বুল আমিন বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আমিন বলেন কিয়ামতের ময়দান এমন ভয়ঙ্কর হয়ে যাবে যখন নাকি ইসরাফিল আলাইহিস সালাম সিংহার ভিতরে ফুৎকার দিয়ে দিবেন, মানুষেরা দৌড়াতে শুরু করে দিবে, মানুষেরা পাগলের মতো দৌড়াবে, বাবা তার সন্তানকে ছেড়ে পালাবে, মা তার সন্তানকে ছেড়ে পালাবে, গর্ভধারী মা 6 মাসের মা তার সন্তানকে ডেলিভারি করে দিবে। আল্লাহ রাব্বুল আমিনের বিকট আওয়াজ, এই আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে মানুষেরা মারা যাবে, মানুষের কানের তলাগুলো ফেটে যাবে, মানুষেরা বেকারার হয়ে, মানুষ যেমন মদ খেলে, গাঁজা খেলে, ইয়াবা খেলে মানুষেরা যেমন মাতাল হয়ে যায়, সেদিন যখন আল্লাহ রাব্বুল আমিন সিংহার ভিতরে ফুৎকার দিবেন, মানুষেরা সেদিন মাতালের মতো দৌড়াতে শুরু করবে আর হেলতে থাকবে আর দৌড়তে থাকবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আমিন বিশ্বনবীর মাধ্যমে পৃথিবীর সকল উলামায়ে কেরামদেরকে বলতেছেন, ও আমার পয়গম্বর আমি আপনাকে জানাই দিলাম, আপনি যখন আপনার উম্মতের সামনে ওয়াজ করবেন, নসিহত করবেন, নবী কিরকম করে নসিহত করবেন? ও আমার পয়গম্বর আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর একটা কিতাব নাজিল করেছি, কিতাবুন উনজিলা ইলাইকা, আমি আল্লাহ আপনার উপর নাজিল করেছি কয়টি মাত্র কিতাব? সবাই বলেন কয়টি কিতাব নাজিল করেছেন নবীর উপর আল্লাহ রাব্বুল আলামিন? একটি মাত্র কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে নাজিল করেছেন। এরপর আল্লাহ বলেন ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি, ও নবী আপনি যখন এই কোরআন দিয়ে ওয়াজ করবেন, নসিহত করবেন, তাফসীর করবেন, ও আমার পয়গম্বর আপনি যখন এই কোরআন দিয়ে আপনার উম্মতের সামনে নসিহত দিবেন, তাফসীর করবেন, দর্শ দিবেন, নবী আপনার মনের ভিতরে যেন কোনো ভয় ভীতি সংকীর্ণতা কাজ না করে ঘোষণাকার, আরো জোরে বলেন ঘোষণাকার। আল্লাহ রাব্বুল আমিন নবীকে বললেন, নবী আপনি যখন কোরআন দিয়ে তাফসীর করবেন, আপনি যখন আল্লাহ রাব্বুল আমিনের কোরআনের হক কথাগুলো সমাজের ভিতরে বলবেন, তখন এক শ্রেণীর মানুষ রাম এবং বামেরা আবু জাহেলের মতো লোকেরা আপনার বিরোধিতা করবে, ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আমিন সেজন্য নবীকে বললেন, নবী আপনি কাউকে ভয় পাবেন না, ভয় পাইতে হবে একমাত্র কাকে? আল্লাহ রাব্বুল আমিনকে ভয় পাইতে হবে। সেজন্য আল্লাহ রাব্বুল আমিন নবীকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর আপনি যখন আমার কোরআন দিয়ে মানুষের সামনে তাফসীর করবেন, ওয়াজ করবেন, আপনি পৃথিবীর কাউকে ভয় করবেন না, কারো চক্ষু গরমকে আপনি দেখবেন না, জেলখানার ভয় পাবেন না। ও নবী আপনি আপনার আল্লাহর কোরআনের হক কথাগুলো খুলে খুলে মানুষের সামনে বলবেন, জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন আরেক জায়গার ভিতরে বলেন, ও পয়গম্বর আপনার সামনে যখন আপনার উম্মতেরা, আপনার সাহাবায়ে কেরাম যখন কোনো সমস্যা নিয়ে আসবে, আপনি আপনার বাপ দাদার কিতাব দিয়ে, আপনার বাপ দাদার কোনো ঘটনা দিয়ে সমাধান দিবেন না। আল্লাহ রাব্বুল আমিন নবীকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর আপনি যখন আপনার কাছে যখন আপনার উম্মতেরা কোনো সমাধান নিতে আসবে, কোনো সমস্যায়
করে যখন আপনার কাছে সমাধান নিতে আসবে পয়গম্বর, ও আমার হাবিব, আপনি আপনার বাপ দাদার কিতাব দিয়ে সমাধান দিবেন না, আপনি ওয়াহসানা তাফসীরা, আপনি দুনিয়ার বাস্তবতা দেখে এবং কোরআন দেখে দেখে আপনি মানুষের সামনে সমাধান দিবেন, এই ঘোষণা দিয়েছেন কে? সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আমিন নবীর মাধ্যমে বললেন, নবী আপনি কাউকে ভয় পাবেন না। আর নবী আমাদেরকে যারা ওলামায়ে কেরামদেরকে আল্লাহ রাব্বুল আমিন নবীর মাধ্যমে ডাক দিয়ে বললেন, নবী আপনার যারা ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আপনার ওলামায়ে কেরাম হবে, এরা যখন কোরআন দিয়ে তাফসীর করবে, এরা যখন কোরআন দিয়ে ওয়াজ করবে, এরা যেন কোনো রাম বাম ভারতের নাস্তিকদেরকে ভয় না পায়। ঘোষণাকার আল্লাহ রাব্বুল আমিন নবীর মাধ্যমে আমাদেরকেও বলেছেন, ওলামায়ে কেরাম তোমরা কাউকে ভয় পাবা না, একমাত্র ভয় পাইতে হবে কাকে? আল্লাহ রাব্বুল আমিনকে ভয় পাইতে হবে। সেজন্য মুসলমান, যেহেতু এটা তাফসীরুল কোরআন মাহফিল, আসুন আমরা কোরআন থেকে আজকে তাফসীর শুনবো। যারা তাফসীর শুনতে আসছেন ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। ভয়ের কোনো কারণ নাই। আমরা কার গোলাম? আমাদেরকে যিনি মৃত্যু দেবেন তিনি কে? আজ হলেও মরবো, কাল হলেও মরবো, ঘরের ভিতরেও মরবো, জেলখানার ভিতরেও মরবো, আবার রশি দিয়ে ফাঁস টানায়া ফাঁসি দিয়েও হলেও মরবো। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা হক কথা বলে মরবো। কোন নাস্তিক বেঈমানদের কাছে মাথা নত করবো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা কি শুনতে আসছি? সবাই সকলে বলেন কি শুনতে আসছি? আমরা কোরআন শুনতে আসছি। আপনাদের সামনে সূরাতুল হজ্জের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইয়া হে আইয়ুহান নাস, হে আমার মানুষ সকল, সুত্তাকু রাব্বাকুম, তোমরা আল্লাহকে ভয় করো। ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করে। এরপর আল্লাহ বলেন, ইন্না, নিশ্চয়ই, ঝালঝালা কম্পন সৃষ্টি হবে, ভূমিকম্প হবে, সাআহ, কিয়ামত হয়ে যাবে। আল্লাহ বলে তোমরা এই ঝালঝালা সেই ভূমিকম্পকে তোমরা ভয় করো, কারণ সেই ভূমিকম্প, সেই ঝালঝালা আজিম, শক্ত, কঠিন। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে মুসলমানদেরকে ডাক দেয় নাই, হিন্দুদেরকে ডাক দেয় নাই। আল্লাহ এখানে কোনো নাম সম্বোধন করে বলে নাই। আল্লাহ রাব্বুল আমিন এই আয়াতের ভিতরে ইয়া আইয়ুহান নাস, সকল পৃথিবীর মানুষ জাতিকে আল্লাহ রাব্বুল আমিন বুঝিয়ে দিয়েছেন, ও আমার মানুষ সকল, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে সাবধান করতেছি, তোমরা এখনো ফিরে আসো, কোরআনের দিকে ফিরে আসো। তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন এখনো সুযোগ দিচ্ছি, তোমরা হাদিসের দিকে চলে আসো, মসজিদের দিকে চলে আসো, মাদ্রাসার দিকে চলে আসো, উলামায়ে কেরামদের সঙ্গে সুন্দরভাবে তোমরা সম্পর্ক করো। কে বলেন? আল্লাহ বলেন, ও পৃথিবীর নাস, মানুষ সকল, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন সাবধান করতেছি, এখনো সময় আছে, ফিরে আসো, ফিরে আসো। যদি তোমরা ফিরে না আসো তাহলে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, শুনে নাও, শুনে নাও, নিশ্চয়ই নিশ্চয়ই কঠিন কিয়ামতের ভূমিকম্প আঘাত, বড় কঠিন আঘাত। কিছুদিন আগে বাংলাদেশ সহ ঢাকা শহর, পুরা বাংলাদেশের ভিতরে 5.7 ভূমিকম্প হয়েছে, ঠিক কিনা বলেন? সেই ভূমিকম্পের ভিতরে আমরা মোবাইলের ভিতরে দেখেছি নিজের বাবা নিজের সন্তানকে দোকানের ভিতরে ফেলায় রেখে দৌড় মেরেছে। নিজের বাবা। আল্লাহ রাব্বুল আমিন সেই কথাগুলো কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি
ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তোমার ভাইকে চিনবে না, নিজের মায়ের পেটের ভাই তার ভাইকে চিনবে না। ওয়া উম্মি ওয়া আবি, নিজের মা এবং বাবা সন্তান থেকে পলায়ন করবে। নিজের বন্ধু বান্ধব ওয়া সাহিবাতিহি ওয়া বানি, নিজের বন্ধু বান্ধব নিজের এলাকার মানুষ সকলেই কিয়ামতের ময়দানে পলায়ন করবে, কেউ কারো খোঁজ খবর নেবে না। আমরা তার প্রমাণ পেয়েছি সেদিন যখন বাংলাদেশের ভিতরে ভূমিকম্প হয়েছে, নিজের বাবা নিজের সন্তানকে, কলিজার টুকরা সন্তানকে দোকানের ভিতরে ফেলায় রেখে চলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আমিন বলে, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আমিন যখন পৃথিবীর ভিতরে ভূমিকম্প দিয়ে দেব, কিয়ামত দিয়ে দেব, তখন সব কিছু ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। সেদিন তোমাদেরকে কোন নেতা, কোন মন্ত্রী, তোমাদের কোন এলাকার মানুষ তোমাদেরকে বাঁচাইতে পারবে না। কে বলেন? আল্লাহ রাব্বুল আমিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে বলবে, আরে আমার ফেরেশতা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণায় আজকে তুমি সিংহার ভিতরে ফুৎকার দাও। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার ভিতরে ফুৎকার দিবেন, ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষের কানের পর্দাগুলো ফেটে ফেটে যাবে। বলেন নাউজুবিল্লাহ। সেই কঠিন কিয়ামতের ময়দান, এত ভয়ঙ্কর ময়দান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও পৃথিবীর মানুষ, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদেরকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছিলাম আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য। কিন্তু আমার গোলামেরা, আমার বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করে নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে বলবে, এরে জাহান্নাম, তুমি আজকে রেডি হয়ে যাও, একটু পরেই তোমার পেটের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভিতরে পাথর এবং মানুষ দিয়ে তোমার পেটটাকে ভরায় দেব। এরে জাহান্নাম, তুমি রেডি থাকো। জাহান্নাম এবার মানুষদেরকে পাওয়ার জন্য, গুনাহগার বান্দাদেরকে তার পেটের ভিতরে ঢোকার জন্য বারবার আল্লাহকে বলবে, আল্লাহ কোথায় সেই সকল জাহান্নামী মানুষগুলো, আল্লাহ আপনি একটু আমাকে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো কোরআনুল কারীমের ভিতরে তুলে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। বলেন কিয়ামতের ময়দান এমন ভয়ঙ্কর হয়ে যাবে যখন নাকি ইসরাফিল আলাইহিস সালাম সিংহার ভিতরে ফুৎকার দিয়ে দেবেন, মানুষেরা দৌড়াতে শুরু করে দিবে, মানুষেরা পাগলের মতো দৌড়াবে। বাবা তার সন্তানকে ছেড়ে পালাবে, মা তার সন্তানকে ছেড়ে পালাবে। গর্ভধারী মা, 6 মাসের মা তার সন্তানকে ডেলিভারি করে দেবে। আল্লাহ রাব্বুল আমিনের বিকট আওয়াজ, এই আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে মানুষেরা মারা যাবে, মানুষের কানের তলাগুলো ফেটে যাবে, মানুষেরা বেকারার হয়ে, মানুষ যেমন মদ খেলে, গাঁজা খেলে, ইয়াবা খেলে মানুষেরা যেমন মাতাল হয়ে যায়, সেদিন যখন আল্লাহ রাব্বুল আলামিন সিংহার ভিতরে ফুৎকার দিবেন, মানুষেরা সেদিন মাতালের মতো দৌড়াতে শুরু করবে, আর হেলতে থাকবে, আর দৌড়তে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন
এবার হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে বলবে, ইসরাফিল, আমার এই সকল বান্দারা দুনিয়ার ভিতরে আমি এদেরকে সুযোগ দিয়েছিলাম আমি আল্লাহর গোলামি করার জন্য, কিন্তু তারা গোলামি করে নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আল্লাহকে বলবে, আল্লাহ, আপনার এই সকল বান্দারা কি মদ খেয়েছে নাকি? এরা কি গাঁজা খেয়েছে? ও আমাদের রব, ও আমাদের আল্লাহ, এরা আজকে কেন হেলতেছে আর তুলতেছে? এরা কি মদ পান করেছে? এবার আল্লাহ বলবে, না না না, এরা মদ খায় নাই, এরা গাঁজা খায় নাই, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, এরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের ভয়ে আজকে এরা হেলতেছে আর দুলতেছে। একটু পরে আমি আল্লাহ এদের বিচার করে এদেরকে জাহান্নামে পাঠিয়ে দেব। নাউজুবিল্লাহ বলেন, আরো জয় বলি নাউজুবিল্লাহ। সেই কঠিন কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে উঠাবেন। মানুষদেরকে ওঠার পর আল্লাহ রাব্বুল আলামিন এবার তিনটা চেয়ার বসাবেন। কয়টা চেয়ার বসাবেন? তিনটা চেয়ার বসাবেন। চেয়ারের ভিতরে সম্মানিত অতিথির সম্মানিত ব্যক্তি নবীদেরকে বসাবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই চেয়ারের ভিতরে বসে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এত ভয়ঙ্কর কহারিয়াতের সিফাত নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও গোলামেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দিয়েছিলাম, তোমাদেরকে ফল দিয়েছিলাম, তোমরা নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দিও নাই, তারপরে আমি আল্লাহ তোমাদেরকে খাওয়ার শক্তি দিয়েছি, রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। এরে আমার গোলামেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চলাফেরার মতো শক্তি দিয়েছি রে বান্দা। আমি আল্লাহ তোমাকে দুনিয়ার ভিতরে কিছু বলি নাই, কিছু বলি নাই। আজ কিয়ামতের ময়দানে তোমাদের হিসাব নেব। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের 12টা মুখ খুলে দেবেন। কয়টা মুখ? আজকে দুনিয়ার ভিতরে একটা মুখের তাপমাত্রা আমরা সহ্য করতে পারি না। একটু রোদের ভিতরে কাজ করলে আমরা হাঁপায়ে যাই, আমাদের শরীর থেকে ঘাম ধরে, ঠিক কিনা বলেন? কিয়ামতের ময়দানে মানুষের শরীরের ভিতরে মানুষের পোশাক থাকবে না, মানুষের পায়ের ভিতরে কোনো জুতা থাকবে না, মানুষের মাথার ভিতরে কোনো পাগড়ি টুপি থাকবে না, মানুষের পুরো শরীরটা উলঙ্গ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে বলবেন, সূর্য, তুমি তোমার 12টা তাপমাত্রা ছেড়ে দাও। হাদিসের ভিতরে আসছে, পয়গম্বর বলেছেন 40,000 বছর সূর্য 12টা মুখের তাপমাত্রা জমিনের ভিতরে ছেড়ে দিবে। মানুষের মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, মানুষেরা হাহাকার করে দৌড়াতে শুরু করে দিবে। মানুষেরা বলবে, ইয়া নফসি, ইয়া নফসি, ও আল্লাহ, আজকে আপনি আমাদেরকে বাঁচান। বাঁচাবেন কে? সবাই বলেন, বাঁচাবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাবেন। মানুষরা যখন আল্লাহকে বলবে, আল্লাহ আপনি আমাদেরকে আজকে বাঁচান, এবার আল্লাহ রাব্বুল আলামিন একটা হিসাবের ময়দান, একটা হিসাবের কার্যক্রম শুরু করে দিবে। এই মানুষেরা বেকার হয়ে দৌড়াতে শুরু করে দিবে আর বলবে, আমাদেরকে আজকে কে বাঁচাবে, কে বাঁচাবে? সেই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই কঠিন কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না। আজকে পৃথিবীর ভিতরে রোদ উঠলে আমরা একটু কাজ কর্ম করে আমরা ছায়ার ভিতরে বসে যাই, ঘরের ভিতরে এসে যাই, কিন্তু কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বর বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে 7 শ্রেণীর ব্যক্তিকে তার আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কয় শ্রেণীর ব্যক্তিকে? আরো জোরে বলেন, কয় শ্রেণীর ব্যক্তিকে? পয়গম্বর বলেছেন, বুখারী শরীফের হাদিসের ভিতরে বলেছেন, ক্বালা সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা ইল্লা যিল্লুহু। পয়গম্বর বলে, কিয়ামত
কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে তার আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। 1 নাম্বার হচ্ছে ইমামুন আদিল। 1 নাম্বার কি? 1 নাম্বার হচ্ছে ইমামুন আদিল। এই 7 শ্রেণীর ব্যক্তির ভিতরে আপনি আমি আছি কিনা আজকে আমরা সকলেই শুনবো ইনশাআল্লাহ। এই আলোচনাগুলো শুনে শুনে আজকে আমরা নিজের জীবনের সঙ্গে মিলাবো আমরা এই 7 শ্রেণীর ভিতরে আছি কিনা। 1 নাম্বার হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। কি শাসক? ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক কাকে বলা হয়? ন্যায়পরায়ণ শাসক ওই ব্যক্তিকে বলা হয়, ওই শাসককে বলা হয় যেই শাসক আল্লাহ রাব্বুল আলামিনের বিধান দিয়ে ফয়সালা দেয়। কার বিধান দিয়ে? আরো জোরে বলুন, কার বিধান দিয়ে? ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আমিন বলে, পৃথিবীর মানুষ আমি আল্লাহ রাব্বুল আমিন আমার বিধান কোরআন নাজিল করে আমি আল্লাহ রাব্বুল আমিন বিধান দিয়েছি, ফয়সালা দিয়েছি। আমার এই বিধান দিয়ে, আমার এই ফয়সালা দিয়ে যারা বিচার করবে এরা হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। আর যারা আমি আল্লাহর বিধান দিয়ে, আমি আল্লাহর ফয়সালা দিয়ে যারা বিচার করবে না এরা হচ্ছে উলাইকা হুমুল কাফিরুন। এরা হচ্ছে কাফের। এরা কি? সকলে বলেন এরা কি? কাফের। এরা কি? সকলে বলেন এরা হচ্ছে কাফের। কিন্তু আমরা দেখেছি বিগত যারা ক্ষমতায় ছিল এরা কিন্তু ন্যায়পরায়ণ শাসক ছিল না। আমরা বিগত দেখেছি, বিগত সরকার যারা ছিল, যারা দলে ছিল, আমরা এদেরকে দেখেছি এরা নিজের দলের লোকদেরকে বাঁচায় রাখতো আর শিবিরকে, জামাতকে, বিএনপিকে ধরে ধরে জেলখানায় বন্দী করে রাখতো। কথা বলেন ঠিক কিনা? নিজের সন্তান মেয়ের সঙ্গে, অন্যের মেয়ের সঙ্গে জিনা করেছে, পাপাচারী কাজ করেছে, কিন্তু নিজের বাবা ক্ষমতায় ছিল, দলের লোক ছিল, কিন্তু বিচার করা হয় নাই। আর একটা গরিবের সন্তান ছোট্ট একটা অপরাধ করেছে, এই অপরাধ করার কারণে গরিবের সন্তানকে জেলখানায় বন্দী করে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? গরিবের সন্তান শুধু নামাজ পড়তো, দাড়ি রাখতো, টাকনুর উপরে পাজামা, লুঙ্গি, প্যান্ট পরতো, ওই সকল সন্তানদেরকে, গরিবের সন্তানদেরকে শিবির বলে, জঙ্গি বলে জেলখানায় বন্দী করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলে, বেশি বাড়িও না, বেশি বাড়িও না। আমি আল্লাহ রাব্বুল আমিন ফিরাউনকে টিকতে দেই নাই। এই পৃথিবীর ভিতরে ফিরাউন রাজত্ব করেছে, ফিরাউনকে আমি আল্লাহ টিকতে দেই নাই। নমরুদ, তাকে আমি আল্লাহ রাব্বুল আমিন টিকতে দেই নাই। হামানকে টিকতে দেই নাই আমি আল্লাহ রাব্বুল আমিন। আবু জাহেলকেও টিকতে দেই নাই। তোমার মতো স্বৈরাচার শাসককে আমি আল্লাহ রাব্বুল আলামিন ৪৫ মিনিটের ভিতরে বাংলার জমিন থেকে বিদায় করেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? ন্যায়পরায়ণ শাসক কারা? আল্লাহ বলে ন্যায়পরায়ণ শাসক তারা নিজের সন্তানের বেলায় যেই বিচার করে অন্যের সন্তানের বেলাও সেই বিচার করে। এরা হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। এরা কি? এরা হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। আল্লাহ রাব্বুল আমিন আরো বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আমিন যেই সকল আমার গোলামদেরকে ক্ষমতায় বসাই, এরা ক্ষমতায় বসে এরা ন্যায়পরায়ণ শাসক হয়। আর ন্যায়পরায়ণ শাসকের 4টা গুণ। কয়টা গুণ?
সকলে বলে কয়টা গুণ? যারা ন্যায়পরায়ণ শাসক হবে তাদের 4টা গুণ। 1 নাম্বার হচ্ছে এরা নামাজটাকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করবে। কি করবে? নামাজটাকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করবে। 2 নাম্বার ওয়াতাউজ যাকাত, এরা যাকাতটাকে রাষ্ট্রীয় ভাষায় রাষ্ট্রীয়ভাবে তারা কায়েম করবে। 3 নাম্বার হচ্ছে এরা ওয়া আমারু বিল মা'রুফ, এরা মানুষকে সৎ কাজের আদেশ করবে। কি কাজের? ওয়া নাহাউ আনিল মুনকার, এবং তারা অসৎ কাজ থেকে মানুষকে ফিরাবে। এটা হচ্ছে ন্যায়পরায়ণ শাসকের 4টা গুণ। কয়টা গুণ?